वन्दे अहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुं नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्तो सरस्वती नामिने वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अजाननं विद्धभूयो अनुदावदासो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो हे करुणावतारो। अङ्गश्यामलिमच्छटाभिलकितो मन्दिकितेन्द्रिवरं जाड्विजागुरुरचिषं विदधतो पत्रं वरुषश्रियं वृन्दावनविलासिनी राधानित्यसुधामानिमुदारं राधास्कन्धनिविषयविद्यमानम् श्रीदामोदरम् महाभावस्वरूपा तं कृष्णप्रिया वरीयसी प्रेमभक्ति प्रदे देवी राधिके तं नमामि। हे राधे वृंदावनाधीशे हे करुणामृतवाहिनी कृपया निजपादये दास्यमृतं प्रदीयताम्। भजामि राधाय अरविन्दनेत्रम् स्मरामि राधामधुरस्मितोष्यम् वदामि राधा करुणास्वरूपम् ततो ममो नास्ति गतिर्नास्ति। नमो वृन्दाय तुलसीदेवै प्रियायै केशवस्य च कृष्णमूर्ति प्रदेवी सत्कृते नमो नमः। जय रूपसनातन भक्त रघुनाथ श्री गोपाल भक्तदास रघुनाथ ईश्वर गोसाई हरि चरण वंदन जहाँ नाथ विष्णु कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि जय गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कलिकल्मषनाशिनी विष्णुपदी गंगा माता चरण वंदना करे এই আনাই নারসালা স্থানের বর্তমান লীলা
লীলাভূমিকে সুন্দর সেবা পরিপাটির মাধ্যমেতে জগতেতে প্রকাশিত রেখেছেন আমার অভিন্ন গুরুপাদ্য আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা জগদ্গুরু সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের প্রিয়তম পরিকর সমগ্র পৃথিবীর নগর গ্রামেতে কলিযুগ পাবন অবতারে শ্রীমন্ত সচিদানন্দ বহু সুন্দরে অভিলাষ নাম সংকীর্তন সে মহাপ্রভু মনোবৃত্তির সার্থক রূপায়ণ যিনি করেছেন, যার ক্লান্ত ক্লেশশিকার এবং চেষ্টার দ্বারা সমগ্র পৃথিবীতে নাম সংকীর্তনের প্লাবন ঘটেছে এবং যিনি শিষ্য প্রশিষ্যগণের মাধ্যমেতে শাস্ত্র উল্লিখিত এই অভিন্ন বৃন্দাবনকে সুন্দর করে জগতের কাছে তুলে ধরেছেন আমার অভিন্ন গুরুপাদ্য শ্রীমন্ত গৌর নিত্যানন্দ প্রভুর প্রিয়তম পরিকর নিত্যলীলা বিষ্ণুপাদ পরিব্রাজক আচার্য পরমহংসরামণি আচার্য ভাস্কর নিত্যলীলা ভক্তি বেদান্ত স্বামী মহারাজ সকলকে তার চরণকমলেতে আমি দণ্ডবত করতে জ্ঞাপন করে তার পরিবর্তন প্রার্থনা করি। এই স্থানটি কানাই নামশালা বলে আমরা সবাই শুনেছি। শাস্ত্রতে শ্রী চৈতন্য চরিতামৃতাদি গ্রন্থেতে কানাই নামশালার কথা বর্ণিত হয়েছে এবং বৈষ্ণবগণের প্রিয় এই স্থানের কারণ হচ্ছে শাস্ত্রে বর্ণিত হয়েছে শ্রীমান কলিযুগ পাবন অবতারে সচিদানন্দ বহু সুন্দর এখানে এসেছিলেন বলে আমরা সেই মহাপ্রভুর পদার্থ ভূমি এবং মহাপ্রভুর বর্ণিত এই কানাই নামশালার যে কথা আমরা শুনেছিলাম তাতেই আমরা এখানে দর্শনের আকাঙ্ক্ষা নিয়ে এই কানাই নামশালার এখানে যারা আছেন তাদের কলাপ করবার জন্য এই ভূমির কলাপ করবার জন্য এখানে আমরা এসেছি। বাস্তবিক শাস্ত্রে একটা কথা বলেছে, অনুমুক্ত সাধু সঙ্গ বলে সাধু সঙ্গের প্রভাবেতে যে মাহাত্ম্য লাভ হয়, যে পরিমাণ পারমার্থিক কল্যাণ লাভ সেটি সাধু সঙ্গে পেতে রেখে অন্য কোনো সঙ্গীতের সম্ভব। আমি ভগবানের আরতি পরে এখানে যিনি এখন সেবা দায়িত্বে আছেন চৈতন্য প্রভু প্রাণ জীবন চৈতন্য প্রভু সঙ্গে
স্থানের বিশেষতা সম্বন্ধে আমি অনেক কিছু জেনে খুব আনন্দ লাভ করলাম। এখানে আসার সার্থকতাটা ওনার সঙ্গ লাভের কথা প্রসঙ্গিতে যেটা উনি এখানে বিগত 20-22 বছর ধরে অনেক কিছু স্বীকার করে মহাপ্রভুর প্রিয় স্থানকে তিনি স্মৃতির সঙ্গে সঙ্গে সৌরভকে সমগ্র জগতে বিস্তারিত করছেন। নিশ্চয়ই তিনি এই শক্তিটি যা লাভ করেছেন গুরুবর্গের এবং গৌর গোবিন্দের কৃপাতেই তিনি করতে সক্ষম হয়েছেন। যা তাঁর সেবন থেকে যা শুনলাম সেটি অত্যন্ত আমার হৃদয়কে আনন্দিত করব এবং আশাটা আমার সার্থক করব। যদি এখানে এসে ওনার সঙ্গে দুটো কথা না বলতাম, সামান্য সময় কথাবার্তা বলে যেগুলি বুঝলাম, আমরা এই স্থানটি এসেছি, এটি চৈতন্য মহাপ্রভু পিতৃ শ্রাদ্ধ উপলক্ষে গয়াধাম যাত্রা করেছিলেন। যে বিষ্ণুপাদ পদ্মেতে শ্রাদ্ধ তর্পণ করলে, যে বিষ্ণুপাদ পদ্মকে পূজা করলে, যে বিষ্ণুপাদ পদ্মের প্রসন্নতা বিধান করলে, সেবা করলে, যে বিষ্ণু কৃপাতে পরলোকগত জীবের উদ্ধার হয়, কল্যাণ হয়, এই সাক্ষাৎ ভগবান বিষ্ণু খুব সুন্দর। তিনি গয়াধামে গিয়েছিলেন তার পিতাকে উদ্ধার করবার জন্য নয়, কিন্তু লোকশিক্ষক জগৎগুরু ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন দুইটি বিষয়। প্রথমটি হচ্ছে, যদি কারো কল্যাণ করতে হয়, এই দুঃখময় সংসার থেকে যদি কাউকে উদ্ধার করতে হয়, ভগবানকে ব্যতীত অন্য কোনো কিছু সম্ভব নয়। সেই জন্য ভগবান বিষ্ণু বিধান করে, বিষ্ণু পাদ পদ্মে আরাধনা করে উদ্ধার করার জন্য সেখানে গিয়েছেন। দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে কি, ধামেতে আসলে বৈষ্ণব সঙ্গ লাভ হয়। ধামকে আশ্রয় করে ভগবানের ভক্তগণ অবস্থান করেন। চৈতন্য মহাপ্রভু গয়াধাম যাত্রা করবার আগে শিশুকাল থেকে কিন্তু এই বিমল বৈষ্ণব ধর্মের প্রকাশ করেন না। তিনি প্রবন্ধলীলাতে বিদ্যাবিলাসের উন্মত্ত ছিলেন এবং যখন তিনি অধ্যয়নের কাজ শেষ করে অধ্যাপনা ইত্যাদি করছিলেন, তখন তিনি বিদ্যা বিলাসের উন্মত্ত ছিলেন, চপল চঞ্চল ছিলেন। নাম প্রেমের প্রকাশ তখন করেন নাই। তখন তিনি প্রেম ভক্তির কোন লক্ষণ তার মধ্যে তিনি প্রকাশ করেন নাই বিস্তৃতভাবে। সংগোপনে সবই করেছেন, নাহলে পূর্ববঙ্গেতে যখন গিয়েছিলেন তখন সে কাছে বলেছিলেন তিনি সাধ্য সাধন তত্ত্ব করে নাম করে নিজেদের নাম সংকীর্তন তখন বিশ্ব বলেছিলেন। এবং মায়াপুরীতে যখন দিগ্বিজয় পণ্ডিত এসেছিলেন, তখন তো তিনি শিশু ব্যাকরণের ছাত্র, শিশু শাস্ত্রের ছাত্র ছিলেন। তখনই তিনি দিগ্বিজয় পণ্ডিতকে বলেছিলেন, দেখো পণ্ডিত, যখন সরস্বতী দেবী তার স্বরূপটাকে তাই বরপুত্র কেশব পণ্ডিত দিগ্বিজয় পণ্ডিতকে যখন তিনি বললেন, চৈতন্যচন্দ্র এই নিমাই পণ্ডিত আমারও প্রতি, ইনি আমার আরাধ্য বস্তু, ইনি সর্বারাধ্য, ইনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ইদানিং নিমাই রূপেতে
তিনি লীলা করছেন আমারও প্রতি, আমারও আরাধ্য বস্তু। তোমার বিদ্যা সার্থক হয়েছে, তুমি দর্শন লাভ করেছ, যাও গিয়ে চৈতন্য চন্দ্রের চরণ আশ্রয় করো, নিমাই পণ্ডিতের চরণ আশ্রয় করো। সে কথাতে দিগ্বিজয় পণ্ডিত প্রাতঃকালেতে গিয়ে সচিমায়ের অঙ্গনেতে গিয়ে বসেছিলেন। নিমাই পণ্ডিতের দর্শন পেয়ে তিনি দণ্ডবত প্রণত হয়ে পড়লেন। মহাপ্রভু বলেছিলেন, নিমাই পণ্ডিত বললেন, আরে আপনি প্রবীণ, আপনি এত সম্মানীয়, জগতের কাছে পূজনীয়, আপনি আমাকে এরকম করছেন। তখন তিনি সরস্বতী দেবীর ইতি বৃত্তান্ত যা কিছু সরস্বতী দেবী যাকে বলেছিলেন সেসব কথা বললেন। মহাপ্রভু প্রতি করে সম্মান করে বসিয়ে আরো এই কেশব ভট্ট দিগ্বিজয় পণ্ডিতকে বলেছিলেন, দেখো পণ্ডিত, দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বর ঘটিলে সেই বিদ্যা সত্য হয়। সেই বিদ্যার ফল জানিব নিশ্চয়। বৃন্দাবন দাস ঠাকুর মাসে বর্ণন করেছেন চৈতন্য ভাগবত আদিতে। সেই বিদ্যার ফল জানিব নিশ্চয়। কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্ত বিদ্যার দ্বারা অর্থ উপার্জন করবো, যশ প্রতিষ্ঠা, খ্যাতি লাভ করবো, ঐশ্বর্য বৈভব, এগুলো কোনো বিদ্যার সার্থকতা নয়। কারণ এই সমুদয় বস্তু যে যত পরিমাণ সম্ভব করবে, যত পরিমাণ এই সমস্ত বস্তুর অধিকারী হবে, সংসার দেশে তত পরিমাণ দুঃখী হবে, তত পরিমাণ তার দুঃখ লাভ হবে। কারণ এই সমুদয় বস্তুগুলি কোনটাই সুখপ্রদ নয়। চিন্তা করে দেখো ভাই, অমিশ্র আনন্দ নাই, যা আছে সবই দুঃখের কারণ। আর এইটা বুঝিয়েছেন যারা, তারা সব ছেড়ে দিয়েছে, একান্ত ভাবে ভগবানের সেবাতে কীর্তনেতে নিয়োজিত হয়েছে। এ থেকে মহান্ত সব সর্বোপরি হরি ঈশ্বর ভজেন তারা দৃঢ়চিত্ত করে। আমার অভিনন্দন বাক্যপদ্ম স্বামীজি মহারাজ ছিল সনাতন গোস্বামীর পাদের কথা আমরা কতটা আলোচনা করেছিলাম। সর্বত কৃষ্ণদাস এবং কৃষ্ণদাসের স্বরূপের ধর্ম, কৃষ্ণের দাসত্ব করা, কৃষ্ণের বিধিবিধান করা, সম্পাদন করা, যখনই তিনি চৈতন্য মহাপ্রভুর কথা অনুভব করলেন, যদিও নিত্যসিদ্ধ পার্শ্বদ জাগতিক লীলাকে মহাপ্রভুর কাছে শোনার পরে রাজ্য ছেড়ে দিলেন, পরে নিষ্কৃত হয়ে বৃন্দাবন চলে গেলেন। সর্বদাই ভগবানের সেবাতে তিনি নিয়োজিত হয়েছিলেন। সাধারণ লৌকিকভাবে এটা আমরা দেখছি, যদিও নিত্যসিদ্ধ পার্শ্বদ তারা। আমার অভিনন্দন পাদ পদ্ম স্বামীজি মহারাজের জাগতিক যত কিছু বিদ্যা, পাণ্ডিত্য, ঐশ্বর্য, বৈভব, জাগতিক যা কিছু সব ছেড়ে দিতে তিনি ভগবানের বিধিবিধানের জন্য সর্বদা নিয়োজিত হয়েছিলেন। সমগ্র পৃথিবীতে সমস্ত জীবকে তিনি এই জগতে যত অর্থ বিষয় প্রতিপত্তি, ভোগ, যা কিছু সব দুঃখের কারণ, পরমানন্দ যদি প্রাপ্ত হতে হয়, সুখী যদি কোনো জীবকে হতে হয়, তাহলে একান্তভাবে সেই ভগবত পাদ পদ্মকে আশ্রয় করতে হবে। ভগবত পাদ পদ্মে নিয়োজিত হয়ে ভগবত পাদ পদ্মের প্রতিবিধানে নিয়োজিত হতে হবে। এই কথাটি তিনি সমগ্র জগতেতে প্রচার করে সমগ্র জগৎ জীবকে স্ব ধর্ম সংস্কৃতি থেকে, ঐশ্বর্য বৈভব থেকে, বিদ্যাবুদ্ধি পাণ্ডিত্য থেকে সরিয়ে এসে তাদের চিত্ত এবং বুদ্ধিটিকে ভগবানের সেবাতে লাগিয়েছে। এটি মহাপ্রভুরই শাশ্বত বাণী। এ থেকে মহান্ত সব সর্বোপরি হরি ঈশ্বর ভজেন দ্বারা দৃঢ়চিত্ত করি। স্বয়ং ভজন করলে ভগবান যত প্রসন্ন হন, স্বয়ং ভজন করে
আর অপরজনকে ভোজন করানোর জন্য করে আসলে ভগবান সর্বাধিক প্রসন্ন হয়ে থাকে। সেই জন্য গুরু বৈষ্ণবগণ ভগবানের অধিক প্রীতি লাভের জন্য স্বয়ং ভোজন সাধন করে মহাপ্রভুর শিক্ষাতে আদর্শেতে সমগ্র জগতেতে সেই কৃষ্ণ নাম চলে প্রচার করে জগৎদেবকে ভগবানের পাদপদ্মে উপনীত করানোর জন্য নিরলস প্রয়াসী হয়েছে। শ্রীমৎ মহাপ্রভু পুরীধামেতে গিয়েছিলেন, সেই গয়াধামেতে গিয়েছিলেন। তার পূর্বেই কৃষ্ণ ভক্তির কথা বলেছেন, কিন্তু নিজে বিদ্যাবিলাসে উন্মত্ত ছিলেন, চপল চঞ্চল ছিলেন। শ্রীমৎ ভাগবত শাস্ত্র আলোচনা করলে কৃষ্ণের যে বাল্য লীলার কথা আমরা শুনে থাকি, সেই বাল্য চাপন্ন লীলা যতটি আমরা শ্রীমৎ ভাগবতে শ্রবণ করে থাকি, যদি খুব সুন্দর করে চৈতন্য ভাগবত আলোচনা করা যায়, তাহলে কৃষ্ণ অপেক্ষা চৈতন্যচন্দ্রের যে বাল্য চাপন্ন লীলা অধিক অধিক রূপে প্রকাশিত হয়েছে। কিন্তু সেখানে তিনি বিশেষভাবে জগতে যে নিজে আচরণ করে ভক্তি শিক্ষা দেওয়ার জন্য যে তিনি আচার্যাবতার রূপে এসেছিলেন, সেটি কিন্তু প্রকাশ করে। এটি বলবার বিষয় ছিল তার মধ্যে। তিনি দিগ্বিজয় পণ্ডিতকে শিক্ষা দিয়েছেন, তপন মিশ্রকে বলেছেন, কিন্তু সেইভাবে তিনি নিজে আচরণ করে কিন্তু জগৎকে আচরণে প্রতিষ্ঠা করবার জন্য প্রয়াস করেন। এইটি করবার জন্য চৈতন্যচন্দ্র গয়া যাত্রা করলেন। প্রেম ভক্তি লাভ করতে গেলে গুরু বৈষ্ণবের কৃপা বাদ দিয়ে কখনো হবে না। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গীন পরিযায়তে, এমনি এমনিতে ভক্তি হয়ে যাবে না। যারা ভক্তি অনুশীলন করে ভক্তির অধিকারী হয়েছেন, ভক্তিতে প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের কৃপাতেই পাবে। আমরা ছোট্ট একটি প্রসঙ্গ যদি শুনি, শ্রীমান মহাপ্রভু নিমাই পণ্ডিত বিদ্যাবিলাসের উন্মত্ত হয়ে সব লোককে, মহাপ্রভু যে সমস্ত পার্শ্বদরা এসেছিলেন তাদেরকে এবং তদানীন্তন সময় যত আচার্য ভট্টাচার্য মিশ্র যত বড় সমস্ত বড় বড় সব পণ্ডিতরা নবদ্বীপে অবস্থান করতেন, যারা প্রচুর প্রচুর ছাত্রদেরকে অধ্যয়ন করাতেন, নিমাই পণ্ডিতের সঙ্গে দেখা হলেই ন্যায় টিকা ফাঁকি ইত্যাদি নানা বিষয় নিয়ে তাদের সঙ্গে এরকম পাণ্ডিত্য প্রতিযোগিতা করতেন। সবাই খুব অভিভূত হতেন, সবাই খুব আনন্দিত হতেন, পরাজিত হলেও আনন্দিত হতেন। পাণ্ডিত্য প্রতিযোগিতায় মহাপ্রভুর সঙ্গে বের করতেন, উঠতেন না, কিন্তু দুঃখী হতেন না। ভগবানের সঙ্গে যে শুধু আনন্দ লাভ করতেন। সবাই বলছেন যে নিমাই পণ্ডিত অত বড় পণ্ডিত, এত সুন্দর তার রূপ, কুলীন ব্রাহ্মণের ছেলে, একটু কখনো একটু হরিভক্তির মধ্যে দেখলাম। যদি এর মধ্যে একটু হরিভক্তি যদি প্রকাশ হতো, তাহলে নিরন্তর আমরা এর সঙ্গেই থাকতাম। কে বলছেন? শ্রীবাস আচার্য, শ্রীবাস ঠাকুর বলছেন, গদাধর পণ্ডিত বলছেন, মুকুন্দ বলছেন, শ্রীধর বলছেন, মহাপ্রভুর আগমনের আগে আগে যে সমস্ত মহাপ্রভু পার্শ্বদ এসেছিলেন তারা সবাই বলছেন। কিন্তু যতদিন পর্যন্ত মহাপ্রভুর মধ্যে সেই ভক্তি ভাবের প্রকাশ না হচ্ছিল, ততদিন পর্যন্ত সেই মহাপ্রভু নিমাই পণ্ডিতকে দেখলে এরা সমস্ত দূরে দূরে চলে যেত। দেখা হলে তো এই কথা জিজ্ঞাসা করবে, ও কথা জিজ্ঞাসা করবে, এই করবে সেই করবে, সব ভগবান ভগবান বলে যে বলছো, ভগবানকে দেখেছো না? ভগবান
কে তোমরা লাভ করেছো, এত ভগবান ভগবান করছো, তোমার ঘরে চালে যে পড়ে নাই, ভালো মন্দ করবার খাবার তোমাদের ব্যবস্থা নাই, তোমাদের ভগবান যদি সামর্থ্যবান হয় ইত্যাদি ইত্যাদি অনেক অনেক প্রশ্ন। তো দেখলেই এ সমস্ত কথা শুনতে কোন ভক্তের ভালো লাগবে? বিদ্যাবিলাসের উন্মত্ত সেই নিমাই পণ্ডিতকে দেখলেই ওই আশ্চর্য রাস্তা দিয়ে দেখি আরেক রাস্তা দিয়ে চলে যেত, যাতে মুখামুখি না হতে হয়, যাতে সামনাসামনি কিছু বিরক্ত বিব্রত না হতে হয়। কিন্তু একদিন ঘটনাক্রমেতে শ্রীবাস ঠাকুর আসছিলেন, নিমাই পণ্ডিত যাচ্ছিলেন একটু মানে ওই কোনা মতো জায়গায়, যেতে উনি আসছেন ইনি যাচ্ছেন, কেউ কাউকে দেখতে পায় না, দেখতে পেলে তো অন্য রাস্তায় চলে যেতেন শ্রীবাস ঠাকুর। সামনাসামনি হয়ে গেছে শ্রীবাস ঠাকুরের, দেখেই মুখ ফিরে চলে যেতে চাইছেন, শ্রীবাস ঠাকুরকে নিমাই পণ্ডিত করলেন, ঠাকুর তো দাঁড়ান 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 দাঁড়ান, কোথায় চলে যাচ্ছেন দেখে? আমি কি এরকম যে আমাকে দেখলেই মুখ ঘুরে আপনাকে চলে যেতে হবে নাকি? দু চারটা কথা আপনার সঙ্গে আছে, শ্রীবাস ঠাকুর জানেন আমাকে যে কি জিজ্ঞাসা করার বিষয়টা কি, ওই ঠাকুর নিয়ে ভগবান নিয়ে কৃষ্ণ নিয়ে কথা সে কথা বলবেন। বললো আমার অনেক কাজ আছে, আমি ব্যস্ত আছি, উত্তম আছি, আমি পরে কথা বলবো এখন হবে না। বললো যখনই আপনার সঙ্গে দেখা হয়, যখনই আপনাকে কিছু বলতে তখন আপনি এরকম বলেন, আপনি বলুন না কখন আপনার সময় হবে, তখন আপনার সঙ্গে গিয়ে দুটো কথা বলবেন। এত কৃষ্ণ কৃষ্ণ বলে সবসময় যে আপনি এ করছেন ঘুরছেন, যে ভগবান কৃষ্ণের আপনি দেখা পেয়েছেন, ভগবান কৃষ্ণের যদি এত ভজন করছেন, এত নাম করছেন, আপনার এরকম কষ্ট কেন, অভাব কেন, এরকম আপনার মানে শ্রীহীন কেন? অনেক অনেক কথা বলবেন, কি বলবেন? শ্রীবাস ঠাকুর বললেন, দেখো তোমাকে একটা কথা বলি, তুমি আমার একটা কথা বুঝে যাবে, আমি কিন্তু এক সময় না তোমার মধ্যে ছিলাম, ভগবান ভগবান কৃষ্ণ কৃষ্ণ এইসব কিছু আমি মানতাম না, জানতাম না, কিছু করতাম না, বলতাম না। কিন্তু একদিন না একটা অলৌকিক ঘটনা থেকে আমি তারপর থেকে কৃষ্ণকে মানি, কৃষ্ণ কৃষ্ণ আছে কিনা আছে আমি জানি না। জ্যোতিষ বলেছিল আমার নির্দিষ্ট একটা বয়সের কথা বলেছিল, সেই বয়সের পরে আমি আর বাঁচবো না, মারা যাবো বলেছিল। তো যখন আমার সেই বয়সটি আসলো, আমি মৃত্যুর ভয়েতে গঙ্গা স্নান করতাম, আর দেবানন্দ পণ্ডিতের ভাগবত সভাতে গিয়ে, আমাদের দেবানন্দ পণ্ডিতের ভাগবত সভাটা কোথায় জানেন? যেখানে দেবানন্দ গৌরী মঠ প্রতিষ্ঠিত হয়েছে, কোলের ডালা। আমার আরেক অভিন্ন গুরু পাদপদ্ম নিত্যলাভ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ যেখানে দেবানন্দ গৌরী মঠ স্থাপন করেছেন, এটি হচ্ছে কোলের ডালা, এটি দেবানন্দ ঠাকুরের ভাগবত স্থলী। তো আমি মরবার ভয়েতে যখন বলেছে মরে যাবো বলে, তো যাতে মৃত্যু না হয় বা মরবার সময় যদি সাধুদের সঙ্গে দুটো হরিকথা বা ভগবত নামগুলো কীর্তন শুনে যদি মরি, তাহলে কিছু সদ্গতি হবে, এই অভিপ্রায়তে আমি সেই সময়টাতে প্রতিদিন গঙ্গা স্নান করে গিয়ে ওই ভাগবত সভাতে বসতাম। উঁচু এরকম উঁচু প্ল্যাটফর্মের পরে, উঁচু দেওয়ার পরে বসে ভাগবত পড়া হয়, আমি সেখানে বসেছি। হঠাৎ করে যেদিন আমার মৃত্যুযোগের কথা বলেছিল, যেদিন আমার মৃত্যুযোগ আছে বলে মরবো বলে আমাকে বলেছিল, সেদিন আমি ভয়সায় নিয়ে বসেছিলাম, আমাকে কি ঠেলে ফেলে দিল, আমি উঁচু থেকে নিচে পড়ে গেলাম, কিন্তু মরলাম না, বেঁচে গেলাম। ওই যে ভাগবত সভাতে বসেছিলাম, কৃষ্ণ কথাতে বসেছিলাম, কৃষ্ণ কৃষ্ণ কথা অভিন্ন, সেখানে বসে থাকার কারণেতে মৃত্যু এসেছিল, স্পর্শ করে চলে গেছে, বেঁচে গেছি, আমি প্রাণে বেঁচে গেলাম।
ভাবলাম আমি যিনি আমাকে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা করলেন, আমি সেই কৃষ্ণকে ভজন করি। সেই দিন থেকে কৃষ্ণের কৃপাতে আমি বেঁচে যাওয়ার কারণে সেই দিন থেকে আমি কৃষ্ণকে মানি, কৃষ্ণ নাম করি, ইত্যাদি ইত্যাদি করি। আমি এই বেশি কিছু জানি। আর তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করো না, বেশি সময় দাঁড়া গেল এই কথা সে কথা। পণ্ডিত্য 9কে 6 করেছে, 6কে 9 করছে, যেটা কিছু সেটা করছেন। আর অত বড় পণ্ডিতের ছেলেকে কি বলা যাবে? তখন শ্রীবাস ঠাকুর এই কথা বলে চলে যাচ্ছেন, দুপা গিয়ে পিছিয়ে এসে বলছেন, নিমাই তোমাকে একটা কথা বলি, তোমার মতো আমি ছিলাম একদিন কৃষ্ণের কৃপাতে, আজকে আমি এরকম হয়েছি। ওই কৃষ্ণ যদি কখনো তোমাকে এরকম কৃপা করে না, এখন যে তুমি কৃষ্ণকে অত কথা বলছো, সেদিন তুমি কিন্তু ওই কৃষ্ণের কথাতে, কৃষ্ণের যদি কৃপা তোমার প্রতি হয়ে যায়, তাহলে তুমি আমার মতো কৃষ্ণ বলবে, তুমি আমার মতো হবে। তখন মহাপ্রভু নিমাই পণ্ডিত করিডোরে বলছেন, শ্রীবাস ঠাকুর, তোমার কাছে আমার সবসময় প্রার্থনা, তুমি আমাকে এই আশীর্বাদ করো, এই কৃপা করো, যেন আমার মধ্যে সেই শুভ দিনের উদয় হয়। শুধু তুমি নয়, তোমার মতো যত নবদ্বীপে যত ভক্ত আছে, মায়াপুরে যত ভক্ত আছেন যারা, আমি সবার কাছে প্রার্থনা করি, সবাই মিলে আমাকে কৃপা করুক, আশীর্বাদ করুক, যেন সমস্ত বৈষ্ণবগণের কৃপাতে আমার সেই শুভ দিনের উদয় হয়, যাতে আমি কৃষ্ণের যেন কৃপা লাভ করে আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আনতে পারি। শুধু আমি নয়, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব, আর কি মহাপ্রভু বলছেন, আমি কাঁদবো আর কাঁদাবো, কৃষ্ণ 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 বলি, আমি কাঁদবো আর কাঁদাবো, সেদিন আমার কবে হবে, আমি কৃষ্ণ 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 বলে কাঁদবো আর কাঁদাবো। এই বললেন মহাপ্রভু। নিমাই পণ্ডিতের কথা শুনে শ্রীবাস ঠাকুর খুব অবাক হয়ে গেলেন। কৃষ্ণ কৃপা করুন, কৃষ্ণ কৃপা করুন, কবে আমরা তোমাকে সেরকমভাবে দেখবো, কবে তুমি এরকম ভাবে কৃষ্ণ নাম প্রেমেতে উন্মুক্ত হবে? সঙ্গে সঙ্গে আশীর্বাদ, ভক্ত আশীর্বাদ প্রভু শিরে পরিলয়। তারপরে তিনি গয়া শ্রাদ্ধ করবার জন্য তিনি গেলেন গয়া ধামেতে, শ্রাদ্ধ করবার জন্য। সেখানে গিয়ে ঈশ্বর পাদের দর্শন প্রাপ্ত হলেন। মহাপ্রভু বললেন যে গয়া ধামেতে এসেছি আমি বিষ্ণুপাদ পদ্মে শ্রাদ্ধ করে, বিষ্ণুপাদ পদ্ম দর্শন করে, আরাধনা করে আমি কৃতার্থ হই নাই। প্রভু বললেন, আমি গয়া ধামেতে এসে যখন আপনার চরণ দর্শন করেছি, প্রভু কয়ে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার, তোমার পাদ পদ্ম দর্শন করে আমার গয়া যাত্রা সফল হয়েছে। তীর্থযাত্রার একটি সার্থকতা গুরু বৈষ্ণবের সঙ্গ, গুরু বৈষ্ণবের কৃপা। সেইখানে ঈশ্বরপুরী পাদে কৃপা লাভ করে তিনি যখন ফিরে আসলেন, তখন এই কানাই নাটশালাতে এখানে এসেছিলেন। একটা জায়গায় মহাপ্রভু গয়া থেকে এখানে আসলেন, প্রতিমধ্যে আপনার কোনো পথ দিয়ে আসে নাই, সোজাসুজি সেখান থেকে এখানে যে পৌঁছে গেছিলেন না, যে পথ দিয়ে এসেছিলেন সেই পথের কথা উল্লেখ নাই, কিন্তু এই কানাই নাটশালাতে তিনি এসেছিলেন, এইটি শাস্ত্রে উল্লিখিত, এটি উল্লিখিত হয়েছে। এবং এখানেতে তিনি এসে এখানকার পরিবেশ দেখে, বৃক্ষ
বৃক্ষ লতা গুল্ম পশু পাখি এদেরকে দেখে বৃন্দাবন ভাবনা হৃদয়ের মধ্যে প্রকাশিত হলো। শ্রী আমের স্বরূপ হৃদয়ের মধ্যে অনুভব করলেন। আচম্বিতে কৃষ্ণ এসে মহাপ্রভুকে আলিঙ্গন করলেন, করে সঙ্গে সঙ্গে আবার চলে গেলেন। এখান থেকে এই বিষয়টা পরে করব। এখান থেকে নবদ্বীপ মায়াপুর ফিরে গেলেন, সিধা মায়াপুর ফিরে গেলেন। গিয়ে এবার যাওয়ার আগে পর্যন্ত ছিল এক নয়, ঈশ্বর গুরুপাদের দর্শন লাভ করে, কৃপা লাভ করে ফিরে আসার পরে, শিষ্যত্ব স্বীকার করে ফিরে আসার পরে, ঈশ্বর গুরুপাদকে ধন্য করে ফিরে আসার পরে নিমাই পণ্ডিত হয়ে গেলেন বিপরীত। জগতের লোকের সবাই বলতে কি ব্যাপার, পূর্বেতে ভালো ছিল নিমাই পণ্ডিত, গয়া হইতে ফিরিয়া চালাই বিপরীত। সব কথাতে, সব বিষয়তে, সব কিছুতে কৃষ্ণ ছাড়া কোনো কথাই নাই। তারপরে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ লীলা করলেন। ওই নাম প্রেমের উদ্ভব তখন থেকে তিনি জগতের কাছে প্রকাশ করতে উদ্যম হল, সেইটি প্রকাশিত করে তিনি সমগ্র জগৎকে দান করবার জন্য পরে সন্ন্যাস গ্রহণ করলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হল। বৃন্দাবন যাওয়ার জন্য তিনি এসেছিলেন। মায়াপুর থেকে এখানে সোজাসুজি আসতে পারবে নাকি, কিন্তু এই কানাই না ছাড়তে এসেছিলেন সেটা উল্লেখিত হয়েছে। আর এখান থেকেই তিনি বৃন্দাবন না গিয়ে তার যে অভিপ্রায় ছিল যে আমি বৃন্দাবন যাব, এখান থেকে ফিরে গেলেন কেন? ওখানে রামলীলাতে আমাদের সনাতন গোস্বামী পাদ বলেছিলেন, এত লোকজন নিয়ে বৃন্দাবন যাওয়াটা বৃন্দাবন যাওয়া পরিপাটি নয়। ওইখান থেকে এখানে আসার পরে তিনি বললেন, কৃষ্ণ সনাতন গোস্বামীর মাধ্যমে যে আমাকে ঠিক কথা বলেছে, অত লোকজন নিয়ে গেলে ঠিক ঠিক বৃন্দাবন যাওয়া হবে। অনেক লোকের অনেক কথা, অনেক সমস্যা, অনেক অসুবিধা, অনেক কিছু। তাছাড়া এত লোকের সংরক্ষিতে বৃন্দাবনে যে সুরম্য পরিবেশ, আমি আজকে বিশ্রাম করছিলাম, যখন চিন্তা করছিলাম, সন্ধ্যার সময় করেছিলাম, সন্ধ্যার সময় তো অত মহাপ্রভু যা বলেছেন, এত পাখির কলরব, এত মানে তখন এরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল সেই মহাপ্রভুর সময় পরিবেশের মধ্যে। মহাপ্রভু এখানে এই সমস্ত পাখিটাকে যে সমস্ত সব কলরব করছে, এখানকার যে পরিবেশ সৌন্দর্য, সেই লক্ষ এই হাজার হাজার ভক্তগণের সমাবেশে যে সেগুলো সব নষ্ট হচ্ছে, তাদের মানে কলরব বিঘ্নিত হচ্ছে, নানা রকম কথা বললেন। তো এখানে যদি এরকম হয়, তাহলে বৃন্দাবনে গেলে তাহলে আর কত অসুবিধা হবে, সেখানকার পরিবাসী কথা বলবে। তো এত লোক নিয়ে যাওয়া, এটা একটা বাহানা করে তিনি যে বৃন্দাবনে আসতে চেয়েছিলেন, এটি সেই মুক্ত বৃন্দাবন। প্রভু আমাকে বলেছিলেন, এখানে থেকে তিনি মথুরা মথুরা করে চিৎকার করছিলেন। এই গঙ্গার ওইদিকে নাকি মথুরা বলে কোনো গ্রাম আছে, এখানে বৃন্দাবন বলে কোনো গ্রাম আছে। ব্রজের যে সমস্ত সব স্থান আছে, এখানে নাকি ছড়িয়ে ছিটিয়ে সে সমস্ত রয়েছে, গুপ্ত বৃন্দাবন বলে বলছে। বৃন্দাবনে আসা হলো, আবার জাগতিক বিচারিতে জগতের কাছে বৃন্দাবন স্থাপন করলেন। আবার সনাতন গোস্বামী পাদের কথাটাকে করে তিনি এখানে ফিরে গেলেন। অভিপ্রায়টি আলাদা, সেটি হচ্ছে কি, এই পথে তিনি বৃন্দাবন না গিয়ে তিনি যাবেন ঝাড়খণ্ডের পথে বৃন্দাবন। বন পথেতে তিনি ইতিপূর্বেতে সন্ন্যাস গ্রহণের 5 বছরের পরে তিনি এদিক দিয়ে বৃন্দাবন যেতে চাইছেন। কুলিয়া থেকে বৃন্দাবন যাওয়ার জন্য এখানে এই পথে এখানে এসেছিলেন, কিন্তু এই পথ অপেক্ষা ঝাড়খণ্ডের পথে গেলে
সমগ্র জগতে আমি হরিনামের দ্বারা জগৎ জীবকে আমি প্রেমমত্ত করিয়েছি, ভক্তদেরকে অভক্তদেরকে সব মানুষকে আমি উন্নত করেছি, কিন্তু পশু পাখি কীট পতঙ্গ বনের হিংস্র প্রাণীদেরকে তো লোকালয়তে কৃষ্ণ প্রেম প্রদান করেন নাই। বনপথে সেই হাতি, সিংহ, বাঘ, যত সমস্ত পশু পক্ষী আছে, সাগর জঙ্গলকে কৃপা করবার জন্য বাহানাতে এখানে তীরে। আর ওই যে বলেছিলেন যে আমি তোমরা আমাকে আশীর্বাদ করে যেন আমি তোমাদের আশীর্বাদেতে আমি শুধু কৃষ্ণ বলে জগতের লোকগুলোকে কাঁদাবো, আমি কাঁদবো তা নয়, বনের পশু পাখি সাগর জঙ্গল সবাইকে আমি কৃষ্ণ বলে কাঁদবো আর কাঁদাবো। ভক্ত বলে সেই আশীর্বাদের নামটি দেখানোর জন্য ঝাড়খণ্ডের পথে যখন যাচ্ছেন সবাইকে তিনি নাচাচ্ছেন, কাঁদাচ্ছেন। হিংসা বৃত্তি, খাদ্য খাদক ভাবনা ভুলে গিয়ে সবাই করছেন। মহাপ্রভু দুইবার এই স্থানেতে এসেছিলেন। মহাপ্রভু প্রদাঙ্ক ভূমি, যদি এটি ভগবানের প্রিয় স্থান না হতো এখানে ভগবান আসতেন। অনেক পথ দিয়ে এসেছেন, অনেক জায়গায় অবস্থান করেছেন, কিন্তু এই জায়গার উল্লেখ শাস্ত্রে পরিণত হয়েছে। আরেকটি কথা, এখানে মহাপ্রভুকে কৃষ্ণ আলিঙ্গন দর্শন দিয়েছিলেন, আলিঙ্গন করেছিলেন, তারপরে চলে গিয়েছিলেন। এবং সেখানে মহাপ্রভু যে কৃষ্ণের যে রূপ দর্শন করেছেন, কৃষ্ণের শিল্প মাধুরীর কথা বর্ণনা করেছেন। তো মহাপ্রভু তো কৃষ্ণ, আর কৃষ্ণ এসে কৃষ্ণকে আলিঙ্গন করছেন, এটা হয় না। আজকে মাথুর বিরহ কাতর ভাবেতে চৈতন্য চন্দ্র, कहाँ जाओ कहाँ पाओ ब्रजेंद्र नंदन बिने फाटे मोर बुक। এই যে ব্যাকুলতা নিয়ে ব্রজেন্দ্র নন্দনের দর্শন প্রাপ্ত হওয়ার জন্য রাধাভাবে বিভাবিত গৌর সুন্দর চলেছে। সেই গৌর সুন্দরে আজকে ব্রজেন্দ্র নন্দন গৌর সুন্দর হয়েছেন সেই ভাব নয়, ব্রজেন্দ্র নন্দন আজকে রাধাভাবে বিভাবিত বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী। সেই জন্য রাধারানীর প্রাণ বলল শ্যাম সুন্দর রাধাভাব বিভাজিত চৈতন্য চন্দ্র কথা বুঝলেন। আজকে কৃষ্ণ কৃষ্ণকে আলিঙ্গন করছেন না, কৃষ্ণ আজকে যে বৃষভানু নন্দিনীর ভাবে বিভাজিত তপ্ত কাঞ্চন বর্ণ আলিঙ্গন করছেন, সেটি যে বৃষভানু নন্দিনীর অঙ্গকান্ত, বৃষভানু নন্দিনীর অঙ্গকান্তিকে আলিঙ্গন করছে। বৃষভানু নন্দিনীর ভাবে ভাবিত বৃষভানু কবু কৃষ্ণ ভাবে কবু রাধা ভাবে বিভাবিত, কেহ নাহি বুঝে গৌরাঙ্গ চরিত। আজকে কৃষ্ণ থেকে প্রভু বলছিলেন এই স্থানটি কেন এখানে কৃষ্ণ এসেছিলেন, কেন কৃষ্ণ দর্শনটা মহাপ্রভু প্রাপ্ত হয়েছিলেন এবং মহাপ্রভুর প্রিয় স্থান বলে দুইবার এসেছিলেন। এই কথা বলে শেষ করবো, প্রভুদের মৃত্যুতে আছে। এখানে বৃন্দাবনেতে ভগবান রাসবিলাস করছিলেন। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর একটা কীর্তন লিখেছেন, আপনারা জানেন, যে লীলাটিকে অবলম্বন করে ভগবান সমস্ত গোপীগণের মনোবাসনাকে পূর্ণ করবার জন্য যমুনার তীরে তিনি নির্জন সেই কদম্ব কাননেতে রাস রচনা করেছেন এবং সবাইকে পরিপূর্ণতম আনন্দ প্রদান করবার জন্য যত কবি তত কৃষ্ণ হয়ে সবার সঙ্গে তিনি বিলাস করছেন এবং একই সঙ্গে ঐশ্বর্যের সঙ্গে তিনি তার ভগবত্তার ঐশ্বর্য
মহাত্মাটি প্রকাশ করে তত কৃষ্ণ হয়েছেন, কিন্তু সবাই মনে করেছেন কৃষ্ণ তো একজনই, কেবল তাকেই আমি প্রাপ্ত হয়েছি। সমস্ত গোপী কিন্তু চোখের সামনে বহু কৃষ্ণ দেখছেন না, কিন্তু সবাই কৃষ্ণকে প্রাপ্ত হয়েছেন। এবং সবার ধারণা যে জগতের আমি সব থেকে বড় সৌভাগ্যশালিনী, সবাই কথা মনে করছে আমার মতো সৌভাগ্যশালিনী কেউ নাই, কেননা শ্যামসুন্দরকে কেবলমাত্র আমি প্রাপ্ত হয়েছি। কিন্তু করুণাময়ী বৃষভানু নন্দিনী একমাত্র তিনি দেখলেন কৃষ্ণ বহু রূপেতে বহু কৃষ্ণ হয়ে প্রকাশিত হয়ে সমস্ত গোপীগণের সঙ্গে সমান ব্যবহার করছেন। এক মূল স্বরূপে আমার সঙ্গে যেরকম তিনি নৃত্য গীত করছেন, প্রতি প্রদান করছেন, আমার মতো আমার সামনে অন্য গোপীগণের সঙ্গে করছেন। সাধারণ লোকেরা বলে থাকে, এইটা দেখে রাধারানী মানিনী হয়ে চলে গেলেন, মানে আমার প্রিয়তম যদি আমাকে ছেড়ে দিন, আমার সামনে অন্য কোনো রমণীর সঙ্গে গোপীর সঙ্গে যদি তিনি বিহার করেন, তাহলে সেটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু এটি আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা করে আর নায়িকার ভাবনা। আর বৃষভানু নন্দিনী তো নায়িকা নয়, তিনি তো স্ত্রী নয়, তিনি তো বৃষভানু নন্দিনী তো রাধারানী তো শ্যামসুন্দরের অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে। শ্যামসুন্দরের লাবণী শক্তি, তিনি আনন্দ বর্ধনকারী শক্তি। তাহলে নায়িকা যদি হতো তার মধ্যে এরকম ভাবনা উদিত হওয়ার সম্ভব, কিন্তু তা নয়। আবার লীলাতে যদি ধরা যায় তিনি বৃষভানু নন্দিনী, তাহলে বৃষভানু নন্দিনী রাধারানীতে বলছেন, মহাপ্রভু শিক্ষাষ্টকে অন্তিম শ্লোকে সেই ভাবটা প্রকাশ করেছে। মহাপ্রভুর যত কিছু শিক্ষা আছে, সমস্ত শিক্ষার সার নির্যাসন শিক্ষাষ্ট শেষ শ্লোকে কি বলেছেন? আশিষ্য পাদরদান বিনষ্টু মাং অদর্শনাথ মর্মহত করতু বা যথাযথা বেদ লম্পটে মত প্রাণ নাথস্তু স্বয়ে বনাপরহ। তুমি অন্যের সঙ্গে লম্পট করলেও আমি জানবো তুমি আমার প্রাণনাথ, আমার প্রিয়তম, তুমি ছাড়া আমার প্রিয়তম কেউ নাই। যদি মহাপ্রভুর কথাতে এইটা হয়, তাহলে রাধারানী কি করে মান করবেন? আরেকটি প্রশ্ন হচ্ছে, মান তিনি করবেন, মান এক প্রকার দোষ, মাশ্চর্য এক প্রকার দোষ। আরে আমার থেকে আমার সামনে ওনাকে বেশি প্রীতি করছে, অপরের উৎকর্ষতা আছে বলে তো আমাকে ছেড়ে দিয়ে তার প্রতি আকৃষ্ট হয়েছেন। এই অপরের উৎকর্ষতাকে যিনি সহন করতে পারেন না, তাকে বলা হয় মাশ্চর্য। মাশ্চর্য থেকে মান তৈরি হয়েছে, এটা দোষ। আর বৃষভানু নন্দিনী রাধারানী হচ্ছেন সর্বলক্ষ্মীময়ী, ভগবান হচ্ছেন সমস্ত প্রকার দোষ রহিত তনু। তর্কের ক্ষেত্রে বলছেন, যদি কখনো কোনো দোষ যদি শ্যামসুন্দরে থাকা সম্ভব, কিন্তু বৃষভানু নন্দিনীতে কোনো দোষ কখনো থাকতে পারে না। তার সেই সর্বলক্ষ্মীময়ী বৃষভানু নন্দিনী সামান্য আশ্চর্য পরায়ণ হয়ে দোষ দুষ্ট হলেন তিনি। অনেক গোস্বামীগণে অনেক কথা আছে, সেসব বলবো না, এখানে সময় সংক্ষেপ শেষ করবো। এখানে বৃষভানু নন্দিনী অপরের উৎকর্ষতা থেকে মানিনী হন নাই, মাশ্চর্য করে হিংসা করার হন নাই, রাগ করে মান করে ছেড়ে চলে যান নাই। এটা বললে বৃষভানু নন্দিনীর চরণে অপরাধ করা হবে, তার স্বরূপ সম্বন্ধে ধারণা নাই, এটা প্রকাশ হবে। তিনি জগৎকে কৃপা করবার জন্য শিরাস মণ্ডল পরিত্যাগ করেছিলেন। কি জগৎকে কৃপা করার জন্য? রাসমণ্ডলীতে আজকে সবাই মনে করছেন আমি সবথেকে বড় সৌভাগ্যশালিনী, আমার মতো সৌভাগ্যশালিনী কেউ নাই। কৃষ্ণকে আমি এককভাবে প্রাপ্ত হয়েছি, কৃষ্ণ কেবলমাত্র আমার সঙ্গে নিত্য বিলাস করছেন। সমস্ত গোপীর সঙ্গে এই প্রকার সমব্যবহার দেখে জগতে আমার মতো লোকেরা মনে করবে কি সব গোপী তো সমান, কৃষ্ণ তো সবার সঙ্গে সমান ব্যবহার করেছে, সবাই সমান আরাধিকা বলে।
ভগবান তাদের প্রতিবিধানের জন্য তাদের সঙ্গে সমান আচরণ করেছে, কিন্তু তা নয়। যদ্যপি একটা প্রদীপ থেকে অনেক প্রদীপ প্রজ্বলিত করা যায়, সব প্রদীপ একই প্রকার আলোর রাশি দ্বারা অন্ধকারকে বিদ্যুৎ করে, কিন্তু তার মধ্যে একটি মূল প্রদীপ যার থেকে সব প্রদীপ প্রকাশিত হয়েছে, তাকে অস্বীকার করা যাবে কি? প্রকাশ ধর্মেতে সব প্রদীপ একই, কিন্তু মূল যে প্রদীপ থেকে সমস্ত প্রদীপ প্রজ্বলিত হয়েছে, সেই প্রদীপকে অস্বীকার করা যাবে না। বৃষভানু নন্দিনী থেকে সমস্ত গোপী প্রকাশিত হয়েছে কৃষ্ণের সুখবর্ধন করবার জন্য, কিন্তু যার থেকে প্রকাশিত হয়েছে, প্রকাশিত সবাই মিলে কৃষ্ণের সুখ সম্পাদনে নিজেদের হয়েছে, কিন্তু যার থেকে প্রকাশিত হয়েছে তাকে কিন্তু তিনি একটু মূল, তাকে বাদ দিয়ে কিন্তু কখনো সম্ভব নয়। সেই জন্য বৃষভানু নন্দিনী মনে করলেন, এটা দেখে লোকে মনে করবে যে সব গোপী সমান, আমিও সমান, আর ললিতা বিশাখা আদি যত সব শতকোটি গোপী সবই সমান। কিন্তু এইটা মনে যদি করে তাহলে কৃষ্ণ থেকে বঞ্চিত হয়ে যাবে, বিন্দুর কাছে সিন্ধু পাওয়া না পাওয়ার মতো হয়ে যাবে অবস্থা। জগৎজীব যদি আমাকে ব্যতি রেখে যদি অন্য কারোর আশ্রয়তে যদি গোবিন্দকে আরাধনা করে, তাহলে সর্বোত্তমভাবে সে কখনো গোবিন্দকে প্রাপ্ত হবে না। সেই জন্য এটি জগৎকে দেখানোর জন্য বৃষভানু নন্দিনী রাসমণ্ডল থেকে অন্তর্ধান করেছিল। এটা একটি কথা। আরেকটি কারণ হচ্ছে ভগবানের ইচ্ছা। ভগবান তো কেবলমাত্র লাদিনী থেকেই সুখ লাভ করেন না, রাধা ছাড়া সুখ লাভ করেন না। সেই জন্য তিনি একান্তভাবে রাধারই সান্নিধ্যেতে সুখ লাভ করতে ইচ্ছুক হয়ে সবার সঙ্গে নৃত্য করতে করতে তিনি চোখের ইশারাতে বৃষভানু নন্দিনীকে নিবিত স্থানেতে একান্তভাবে প্রাপ্ত হওয়ার অভিপ্রায়টি জানালেন চোখের ইশারাতে। মহাভাব স্বরূপিণী বৃষভানু নন্দিনী রসরাজ মহাভাবের সে ভাবনাটিকে অবগত হয়ে শ্যামসুন্দরের মনোবিলাস পূর্ণ করবার জন্য তিনি রাসমণ্ডল থেকে চলে গেছেন। তাহলে কোনো অবস্থাতে বৃষভানু নন্দিনীর মধ্যে কোনো দোষ নেই। এখানে শেষ করব। এই যে চলে গেলেন, তখন ওই শ্যামসুন্দর বৃষভানু নন্দিনীকে নিয়ে এখানে বিলাস করেছে, এখানেই বিলাস করেছে। এখন নির্দিষ্ট করে শাস্ত্রে কোথাও সে কথা উল্লেখ না থাকলেও প্রভু বললেন, এই কারণে যে রাসবিহারী গৌর সুন্দর, তার সর্বোত্তম স্থান বৃষভানু নন্দিনীর সঙ্গে বিলাসের এই স্থানেতে আকর্ষিত হয়েছেন, এখানে একাধিকবার এসেছিলেন। আজকে তিনি স্বয়ং রাধাভাবে বিভাবিত হয়ে এসেছেন বলে শ্যামসুন্দর প্রকটিত তাকে দর্শন দিয়ে তাকে আলিঙ্গন করলেন। আর শ্যামসুন্দরের রূপ মাধুরী কেবলমাত্র বৃষভানু নন্দিনী ছাড়া অন্য কারোর আস্বাদন করা, অনুভব করবার, প্রকাশ করার সামর্থ্য নাই। সেই জন্য চৈতন্য মহাপ্রভু যা দেখলেন শ্রীরূপ মাধুরী, শ্যামসুন্দরের সেই শিল্প মাধুরীকে তিনি প্রকাশ করলেন। কৃষ্ণ কবিরাজ ঘোষের সুন্দর শ্যামসুন্দরের সেই রূপ মাধুরীর কথাটি সুন্দরভাবে বর্ণনা করেছেন মহাপ্রভু, যেটা দর্শন করেছিলেন। এইটি হচ্ছে নিবৃত বৃন্দাবন। এখানে মহাপ্রভুর প্রীতি, এই স্থানের প্রতি খুব প্রীতি, এবং একান্তভাবে ভগবান যখন বৃষভানু নন্দিনীকে নিয়ে এখানে বিলাস করে সুখ লাভ করেছিলেন, এই স্থানটি সেই জন্য সর্বোত্তম স্থান। যদিও এই স্থানের মহাপ্রভু বিশেষভাবে কথা বর্ণিত না হলেও, কিন্তু এই স্থানটি আমার শাস্ত্রেতে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে পৃথিবীতে প্রকাশিত রয়েছেন কানাই নাটশালা বলে। কানাই নাটশালা কিন্তু কি না, কানাই নাটশালা কি লীলা বিলাস এখানে আমি যে কেউ বলতে পারি। এখন বৃষভানু নন্দিনীর সঙ্গে শ্যামসুন্দর যে রাসমণ্ডল ছেড়ে শতকোটি গোপীর শত চেষ্টাকে ছেড়ে দিয়ে একান্তভাবে বৃষভানু নন্দিনীর সঙ্গে যেখানে বিলাস করেছিলেন, সেটা কি সবার কাছে বলার বিষয় না সমস্ত শাস্ত্রে সেটা প্রকাশ করার বিষয়? সেই জন্য অপ্রকাশিত রয়েছে। কিন্তু ভগবানের পরম প্রিয় স্থান নিত্য বৃষভানু নন্দিনীর সঙ্গে তিনি এখানে বিলাস করেন বলে এই রাসবিলাসী ভগবান
স্বীয় ধামেতে আকৃষ্ট এখানে একাধিকবার এসেছে। যাই হোক, গুরু বৈষ্ণবগণের কৃপা আশীর্বাদে আমরা এখানে উপনীত হয়েছি। এই ধামকে প্রণাম করি। যারা এই ধামের একসময় এই ধাম এই কানাই নামশিলা বিভিন্নভাবেতে অন্যান্য সেবকগণের দ্বারা সেবিত হচ্ছিলেন, সেই সৌন্দর্য সব মানে নষ্ট হয়ে গিয়েছিল, লুপ্ত হয়ে যাচ্ছিল স্থানটি। কিন্তু গুরু গোবিন্দের কৃপাতে, আমার অভিন্ন গুরু পদ্মের কৃপা আশীর্বাদেতে তার শিষ্য প্রশিষ্যগণ এই স্থানটিকে আবার সুন্দর রূপেতে জগতের কাছে তুলে ধরেছেন। এবং ছিল প্রভু এখানে 22 বছর ধরে অনেক কষ্ট স্বীকার করে এই স্থানটিকে আজকে এরকম সুরম্য স্থানে পরিণত করেছেন। ভগবানের পেটুল সেবা করে জগতের লোকের কাছে দর্শনীয় স্থানের রূপেতে তুলে ধরেছেন। তাদের সবার চরণে ধন্যবাদ প্রণতি কৃপা প্রার্থনা করে বক্তব্য শেষ করে বাঞ্ছা কৃপা শেষ করে ধন্যবাদ মহারাজ। কিছু বলুন আপনি এত সুন্দর ভাষা সবাই বুঝতে পেরেছেন? পাতালি বুঝতে পেরেছেন? গান হবে না কীর্তন? আপনি জয় বৈষ্ণব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 जय श्री गुरु गौरांग धारे श्री राधा गिरि राधा गोपीनाथ मदन मोहन राधा माधव की जय। जय श्री राम कृष्ण श्रीपाद भक्ति जीवन महाराज की जय। जय श्री राम कृष्ण श्रीपाद भक्ति स्वामी गोस्वामी महाराज की जय। श्रीपाद परित्राज आचार्य जगदर्शी महाराज की जय। जय नित्य कृष्ण श्रीपाद भक्ति वेदांत महाराज की जय। महाराज की जय। भक्ति वैपुरी गोस्वामी महाराज की जय। जगद्गुरु भक्ति सिद्धांत ठाकुर प्रभुपाद की जय। आचार्य वृंद की जय। पादगण की जय। गौरी महाराज की जय। भक्ति विनोद ठाकुर की जय। गौरी वेदांत आचार्य बलदेव विद्यासन प्रभु की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दादावरी महाराज की जय। श्रीनिवास आनंद प्रभु की
की जय, नामदास वृंदावन दास ठाकुर की जय, विश्वनाथ शिवराज गोस्वामी पाद की जय, नामाचार्य प्रकाश ठाकुर की जय, सर्वदा राजा मंगल पार्षद की जय, जय हो सनातन भक्त रघुनाथ श्री जीव गोपाल भक्तदास रघुनाथ शरण गोस्वामी प्रभु की जय, श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासन श्री गौर भक्त वृंद की जय, रामवद्दी मायाकुंड की जय, सभासद गौर नित्यानंद प्रभु की जय, गौर गदाधर प्रभु की जय, वृंदावन धाम की जय, वृंदावन श्री सुहान नंदिनी की जय, वृंदावन बिहारी लाल की जय, जावर मथुरा वर्षणा की जय, गोवर्धन राधा कुंज श्याम कुंज की जय, सावर जंगम सपरिवार श्री श्री राधा गोविंद गोपीनाथ मोहन मोहन की जय, पुरुषोत्तम धाम की जय, जगन्नाथ बलदेव सुभद्रा देवी की जय, भक्ति में विनाश नृसिंह देव की जय, भक्तनाथ प्रहलाद महाराज की जय, जय कन्हैया नाथशाला की जय, कन्हैया नाथशाला सेवक वृंद की जय, गोवर मंगल हरिनाम संकीर्तन की जय, गंगा श्रीमद् भागवत महापुराण की जय, समवेत भक्त वृंद की जय, गंगा महारानी की जय, जय सारस्वत गौड़ीय वैष्णव संप्रदाय की जय, समवेत भक्त वृंद की जय, अनंत वैष्णव वृंद की जय, गौर प्रेमानंदे